Hey, what's up, guys? And welcome back to Adventure Tech Tutorial 2.0. তো এটা আমার নতুন চ্যানেল এবং এটা অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল 2.0 নামটা দিয়েছি। তো এই নামটা দেওয়ার পেছনে অ্যাকচুয়ালি আমার আগের যে চ্যানেলটা ছিল অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল ছিল বলছি, কেননা এখন সেটা আমার কাছে নেই, মানে তার অ্যাক্সেস নেই, কেননা ইউটিউব এই চ্যানেলটাকে সাসপেন্ড করেছে। তো তার জন্যে আর কি মানে সেকেন্ড চ্যানেলটা খোলা, অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল 2.0। তো আমার যেটা ফার্স্ট চ্যানেল ছিল অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, তো চ্যানেলটা সব কিছু ঠিকঠাকই চলছিল। তো বেশ কিছুদিন আগে বলতে 2021-এর 25শে নভেম্বর সকালে একটা কমিউনিটি গাইডলাইন্সের ইউটিউবের একটা স্ট্রাইক আসে একটা ভিডিওতে, এবং ভিডিওটা রিমুভ করিয়ে দেয়। যে ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আসে, তো ভিডিওটা ছিল 2019 সালে বানানো, এবং এটা একটা রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটার উপরে ভিডিওটা ছিল। এবং এই ভিডিওটাতে আমার একদম প্রথম দিকের ভিডিও, তো সেখানে আমার কোনো ভয়েস ওভারও ছিল না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক চলছিল। তো হতে পারে মেবি মিউজিকের কোনো ইস্যু হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক দেওয়া উচিত ছিল, কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক দিয়েছে। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস আছে, অনেক রুলস আছে, তার মধ্যে একটা রুলস আছে যেটা হচ্ছে সাইবার বুলিং, থ্রেটস এবং হ্যারাসমেন্ট। তো আমার এই কমিউনিটি গাইডলাইন্সের আর কি মানে এই ইস্যু করে আমাকে স্ট্রাইক দিয়েছে। তো আমি বুঝতেই পারছি না যে আমার যে মানে ভিডিওটাকে রিমুভ করেছে সেটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও এবং কেরিয়ার রিলেটেড ভিডিও, যেটা জব সিকারদের মানে হেল্প করবে। তো এই ভিডিওটা কি করে কমিউনিটি গাইডলাইন্সের মানে আলটিমেটলি যেটা হ্যারাসমেন্ট, থ্রেটস এবং সাইবার বুলিং কন্টেন্ট হিসাবে এটাকে রিমুভ করিয়ে দিয়েছে। তো এটা কি করে এটাকে মানে ধরছে আমি এটা বুঝতেই পারিনি। তো এক্স্যাক্ট যে কী প্রবলেম সেটা আমি এখনও জানি না। তো মানে ইউটিউব আমাকে জাস্ট মেল করেছে, এবং এটাকে রিমুভ করিয়ে দেওয়ার পরে আমি দেখলাম যে আমার চ্যানেলে কিছু ফর্ম ফিল আপের, আপনারা যারা আমার চ্যানেল দেখতেন, মানে যারা ফলো করতেন তারা হয়তো জানবেন যে আমার চ্যানেলে কিছু কিছু মাঝে মাঝে আমি দিতাম যে ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে কিছু ভিডিও আমি আপলোড করতাম। তো আমার যেহেতু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক দিয়ে এটাকে রিমুভ করিয়ে দিয়েছে, 90 দিন পরে অটোমেটিক্যালি এই একটা স্ট্রাইক অটোমেটিক স্ট্রাইকটা উঠে যায়। তো আমি আর কি ওখানে একটা অ্যাপিল করার জায়গা ছিল, যদি ঠিকঠাক কমিউনিটি গাইডলাইন্সের মানে যদি না হয়, মানে আমি যদি মনে করি যে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকটা মানে দেওয়াটা হয়তো ঠিক হয়নি বা এরকম কিছু, তো সেখানে অ্যাপিল করার জায়গা ছিল। আমি ওখানে অ্যাপিল করি যে মানে এই বলে রিকোয়েস্ট করি যে আমি এক্স্যাক্ট কী প্রবলেমের জন্য মানে আমার এটা হচ্ছে, কোথায় এক্স্যাক্ট প্রবলেমটা আমাকে যদি জানানো হয় তাহলে আমি আর কি মানে আমার সুবিধা হয়, কেননা আমার আরও অনেক ভিডিও কন্টেন্ট আছে সেগুলোর যে এক্স্যাক্ট প্রবলেম কোথায়, মানে প্রবলেম কী হচ্ছে সেটা আমি বুঝতে পারবো তাহলে। তো আমি অ্যাপিল করার সাথে সাথে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেয়, মানে সাসপেন্ড করে দেয় ইউটিউব থেকে। আপনি অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল সার্চ করলে কিন্তু চ্যানেলটা পাবেন না। এটা কেন করেছে আমি জানি না। তো আমার মনে হলো যে আমি যে অ্যাকচুয়ালি অ্যাপিল করেছি, অ্যাপিলটাকে ওরা আর কি ইগোতে আর কি নিয়ে নিয়েছে, আমার যেটা মনে হলো। আমি জানি না এক্স্যাক্ট কী প্রবলেম, হয়তো আমার কিছু ফল্ট থাকতে পারে মেবি। তবে এমন কিছু করিনি যে কমিউনিটি গাইডলাইন্সের যে সাইবার বুলিং থ্রেটস, কী করে একটা এডুকেশনাল ভিডিও কী করে সাইবার বুলিং থ্রেটস এবং হ্যারাসমেন্টের কন্টেন্ট হতে পারে, এটা আমার মাথায় ঢুকলো না। তো যাই হোক, আমার চ্যানেলটা সাসপেন্ড করেছে, অনেক কিছু ইউটিউবকে মেল করলাম, যা যা প্রসেস করতে লাগে করেছি, বাট এখনও কোনো রকম মানে পজিটিভ কোনো রেসপন্স এখনও পাইনি। তো অনেকের চ্যানেল দেখেছি মানে ফিরে এসেছে, আমিও এক্সপেক্ট করছি, আশা করছি হয়তো আমার চ্যানেলটা ফিরেও আসবে। জানি না ফিরে আদৌ আসবে কি না, তো আশা করতে তো আর ক্ষতি কী আছে। তো আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে আমি সাবস্ক্রাইব করতে এই ভিডিওতে বলবো না, তবে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যে ইউটিউবকে আমি টুইট করেছিলাম, এবং এই টুইটটা যত রিটুইট হবে তত কিন্তু মানে আমার চ্যানেলটা আসার সম্ভাবনা একটু হলেও বাড়বে। ঠিক আছে, তো আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন, যে এই ভিডিওটা যারা দেখছেন তারা মানে তাদের কাছে রিকোয়েস্ট যে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার যে ইউটিউবকে টুইট করেছি সেই টুইটের লিঙ্কটা দিয়ে রাখছি। তো আপনারা যদি কাইন্ডলি একটু মানে রিটুইট করে দেন খুবই ভালো হয়। যারা যারা দেখছেন প্লিজ রিটুইটটা একটু করে দেবেন। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট।
আর এটা আমার যে এই যে নতুন যে চ্যানেলটা আমি খুলছি অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল 2.0, এটা পিওরলি কিন্তু টেকনিক্যাল ভিডিও এখানে আপলোড করা হবে। আপনারা যারা এখানে ভিডিও দেখবেন, এখানে বেসিক্যালি এটা আমার আগেরটা অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়ালও টেকনিক্যাল ছিল, বেশিরভাগ ভিডিওই টেকনিক্যাল ভিডিও আমি আপলোড করতাম। তো এটা পুরোপুরি টেকনিক্যাল ভিডিও আপলোড হবে অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল 2.0। তো এই চ্যানেলে আমি ভিডিও এডিটিংয়ের উপরে কিন্তু কন্টেন্ট দেবো, যেটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, দাভিন্সি রিজলভ, মানে এইগুলো, এবং মোবাইল থেকেও কীভাবে ভিডিও এডিট করা যাবে, এইগুলো যেসব টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন। ভিডিও এডিটিংয়ের সাথে সাথে ফটো এডিটিং কিভাবে করা হবে সেগুলোও কিন্তু এখানে একদম বেস লেভেল থেকে, কিন্তু একদম জিরো লেভেল থেকে হিরো লেভেল পর্যন্ত শেখানো হবে, মানে জিরো টু হিরো শেখানো হবে। এক কথায় বললে আপনি এই চ্যানেল থেকে আপনার সাধারণ ভিডিও ফুটেজ কিংবা ফটোকে আপনি অসাধারণ কিভাবে করবেন সেটা এখান থেকে কিন্তু শেখানো হবে। ভিডিও এডিটিং এবং ফটো এডিটিংয়ের সাথে সাথে এসইও কিভাবে করবেন সেটাও কিন্তু, তারও কন্টেন্ট এই চ্যানেল থেকে কিন্তু আপনারা পাবেন। এবং ডিভাইস আনবক্সিং, রিভিউ এবং সেটআপ, সেটা নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবেন। এছাড়াও রিয়েল লাইফ টেক নিউজ এবং রিয়েল লাইফ টেক প্রবলেমের সলিউশন এখানে কিন্তু দেখানো হবে। তো ভিডিওটা লেন্দি করব না, এটাই বলা ছিল। তো সাথে থাকুন, অনেক কিছু নতুন কিছু চ্যানেলে, নতুন ট্রিক্স, নতুন কিছু করার ইচ্ছে আমার আছে। আশা করছি আপনারাও খুব উপকৃত হবেন, চ্যানেলের সাথে থাকুন। আর আমার ফার্স্ট যে চ্যানেলটা ছিল, যেটা অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল, এই চ্যানেলটা মানিটাইজ চ্যানেল ছিল। আপনারা যারা দেখতেন হয়তো জানেন, যারা ভিউয়ার্স আছেন, যদি এই ভিডিওটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন। তো একটা একদম বেসিক লেভেল থেকে, একদম জিরো থেকে একটা চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে মানে কতটা মেহনত লাগে, সেটা যারা আপনারা ইউটিউবার যদি হন কিংবা নতুন ইউটিউব করছেন কিংবা দাঁড় করিয়েছেন যারা ইউটিউবাররা, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো তার জন্য বলবো, এবং চ্যানেলটা মানিটাইজ হয়েছিল, এবং মানিটাইজ, এবং একবার সব থেকে কী বলবো, মানে যেদিন আমার 25 নভেম্বর 2021-এর 25শে নভেম্বর, মানে দুপুরবেলাতে আমার চ্যানেলটা সাসপেন্ড হচ্ছে। আর যে ইউটিউব থেকে যে মানিটাইজেশনের পরে যে ফার্স্ট পেমেন্ট, আমার সেই দিন ফার্স্ট পেমেন্টটাও ঢোকে। এবং মানে সেই দিন বিকালবেলাতে আমাকে, মানে বিকাল 4টে সামথিং ওরকম টাইমের দিকে আমার মানে ব্যাঙ্কে অ্যাকাউন্টে, মানে ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্ট সেটা কিন্তু ফার্স্ট ক্রেডিট হয়। তো আমি মানে ওই দিনটাকে আমার কী দিন, মানে আমার সত্যিই মানে খুশির দিন না আমার মানে মানে দুঃখের দিন, মানে আমি নিজে সত্যি মানে কী বলবো, মানে মানে খুশি হব না দুঃখিত হব সেটা আমি নিজেই মানে কনফিউজ পুরো। ব্যাপারটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, একটা একদম জিরো থেকে একটা চ্যানেলকে দাঁড় করানো মানে কতটা কষ্টের আর কি, মানে কতটা কাজ করতে হয়, মানে দিন রাত জেগে মানে চ্যানেলটাকে দাঁড় করালাম, তারপরে চ্যানেলটাকে যদি এরকম মানে সাসপেন্ড করে দেয়, আমার মনে হলো যেন সেই মানে লঘু পাপ বলবো না, লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল যেমন ব্যাপারটা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ইউটিউবকে যে টুইট করেছি সেটার লিঙ্ক আমি দিয়ে রাখছি, আপনারা একটু প্লিজ, আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট যে এটা একটু রিটুইট করে দেবেন। তাহলে আপনার একটা রিটুইট দেখা যাচ্ছে আমার চ্যানেলটাকে কিন্তু রিটার্ন করতে পারে। তো চ্যানেলের সাথে থাকুন, অনেক কিছু নতুন কিছু আপনারা এখান থেকে আশা করছি পাবেন, নতুন ইনফরমেশান, নতুন কিছু শিখতেও পারবেন আশা করছি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।